আলো ছায়া এবং প্রতিফলন এইটা নিয়ে তোমাদের আলোচনা করব, ঠিক আছে? এইখানে তোমাদের দেখো আমি প্রথমেই তোমাদের গাছ, আলো, ছায়া, কাঠ, আয়না, ফুল এইরকম আমরা 4-5টা শব্দ বাইর করে নিচ্ছি, যেটি হয়তো তোমাদের বুঝতে অসুবিধা হইব। কাল থেকে তোমাদের বাসায় সময়টাকে ট্রান্সলেট করে নিব। যে গাছ কি দেব? হ্যাঁ, আচ্ছা আলোটা বলবো। আলো কি আসলো? সাধন। আলো কি আসলো? আর ছায়া সামগ্রী। ওকে, এইবার গাছটা আইও, গাছটা দেখবা। আয়নাটা দেখতে পাবে। আয়না 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 আয়নাটা কি দেখো তোমাদের বাসায়? আয়না। আর ফুলটা কি দেখো? আমার ছবি দেখাইব। ফুল। এইবার তোমরা একটু উঠিয়াও, দুইটা উঠিয়াও ফটাফট। আমরা এই জিনিসটা দেখতে পাই কবি দেখতে পাবো। আগে দুই দুজন আইও। আচ্ছা আচ্ছা আইও তোমরা দুজন আও। এই তুই আর তোমরা দুজন আইও তাড়াতাড়ি আয়। গ্লাস দিতে হবে কোন? এই যে দেখো এটা কি দেব? এই যে এটা দিলো ভাই। এই যে এই এটা কি দাম হবে? আমরা যেগুলো লাইসেন্স ক্লাস সায়েন্স বই বাইর করো, সবাই সায়েন্স বই বের করো। একজনের আছে এইদিকে, ছেলেরা সবাই বই কিন্তু আনতে লাগবে না। আজকে আমরা নতুন টেকনিকে আমরা ক্লাস করব, ঠিক আছে? এই নতুন ইনোভেশন বা সিস্টেমটা কি দেখবো আজকে আমরা কোন পার্টটা বলবো? তবে আমরা জীবনের মৌলিক একক। একক তো বুঝো, একক। আজকের টেকনিকটা কি থাকবো? আজকের টেকনিকটা হইব তোমরা পড়বা, আমি পড়তাম না। তোমরা পড়বা এবং তোমরা সবাই অ্যাটেনটিভ থাকবা। বই খাতা নিয়ে, কলম নিয়ে সবাই কলম খাতা বের করো, যারা বই আছে বইয়ের সঙ্গে সঙ্গে। এবং আমরা এখানে 4 জনের ডাকি, ঠিক আছে? ওই 4 জনে আজকে এই 4 জন আমি যে কোনো ডাকি, এই 4 জন আজকে নেক্সট ডে সেম সিস্টেম হইব। তোমরা পড়বা আর বাকিরা যারা আছে প্রশ্ন করবা। আর আমি তাকে মধ্যে নীরব, মাঝে মধ্যে যে জায়গাটা আমার দরকার লাগবে সেই জায়গাটা আমি এইবার আবার 4 জন উঠো। তোমরা সিরিয়াল দাও। আজকে তোমরাই অ্যাক্টিং টিচার, ঠিক আছে? 4 জন তোমরা 4 জনেই পড়াইবা, ঠিক আছে? স্টার্ট করো, তুমি স্টার্ট করো। এর পাতলা টুকরো বা কালি পরীক্ষা করেছিলেন যে কক্ষের সাথে অসংখ্য ক্ষুদ্র প্রকোষ্ঠ বিশিষ্ট মৌচাকের গঠনগত সাদৃশ্য রয়েছে। উল্লেখ্য কক্ষ বৃক্ষের বাকল বা ছালের অংশবিশেষ 1665 সালের হঠাৎ একদিন বিজ্ঞানী হুক তার নিজের তৈরি অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে কক্ষের পাতলা কালি পর্যবেক্ষণ করতে গিয়ে তাতে কতগুলো প্রকোষ্ঠ দেখতে পান। তিনি এই প্রকোষ্ঠর কোষ বা সেল নামকরণ করেন। সেল একটি ল্যাটিন শব্দ এবং এর অর্থ হলো একটি ক্ষুদ্র কক্ষ। ঠিক আছে, এবার তোমাদের যদি প্রশ্ন থাকে তাহলে তোমরা প্রশ্ন করো। সবাই করতে পারো, তোমরা তো সবাই খাতা খোলা আছে তো। এবার তোমরা তো শুনছো, তাই পড়ছে। এবার তোমরা প্রশ্ন করো।
বিজ্ঞানী রবার্ট হুক পর্বের পাতলা টুকরো বা কালি উল্টো করতে কি দেখেছেন? শুনছো ক্লিয়ার করে কত দিব বিজ্ঞানী রবার্ট হুক পর্বের পাতলা টুকরো বা কালি পরীক্ষা করতে গিয়ে দেখেছিলেন কি দেখেছিলেন? কি দেখেছিলেন কম মানে পরীক্ষা করতে গিয়ে কি দেখছিলেন? পাতলা টুকরো। হ্যাঁ পাতলা, ঠিক আছে। তাহলে সবাই কিন্তু এটা লেখো কি দেখেছিলেন। রবার্ট হুক পরীক্ষা করতে গিয়ে কি দেখেছিলেন, এটা সবাই খাতাতে লিখত বা তুলে নাও। তারপর নেক্সট প্রশ্ন, আর কেউ আছে প্রশ্ন? নেক্সট প্রশ্ন থাকলে বলো। মৌচাকের মৌচাকে, ঠিক আছে। যে সাত বিষয়টা কাল লাগে পাইছে মৌচাক। মৌচাক দেখছো তো সবাই। মৌচাকের মধ্যে কিন্তু আলাদা আলাদা একটা ইয়ে থাকে, ছিদ্র থাকে। সবটি মধু ফুলের থেকে সে কি করে মিষ্টি যে গ্লুকোজটা আছে সেইটা ওই কক্ষের মধ্যে রাখে মৌচাক। তারপরে আর কিটা আছে প্রশ্ন? হ্যাঁ সেল একটি সেলের কি প্রশ্ন আসলো? সেলের সেল শব্দের অর্থ কি? ক্ষুদ্র কক্ষ, ঠিক আছে। এখন সাধারণত দৃষ্টিতে এতে একটি তুচ্ছ ও অর্থহীন ঘটনা মনে হলেও বিজ্ঞানের ইতিহাসে এর গুরুত্ব অপরিসীম। এই প্রথমবার কোনো বিজ্ঞানী এটা পর্যবেক্ষণ করেছিলেন যে সজীব বস্তু পৃথক পৃথক এককের সম্বন্ধে গঠিত। আজও জীববিজ্ঞানের সজীব বস্তু গঠনকার এককগুলোকে বোঝাতে কোষ বা সেল শব্দটি ব্যবহৃত হয়। ঠিক আছে, এখন কার প্রশ্ন আছে? সজীব বস্তু গঠনকারী এককগুলো বোঝাতে কি ব্যবহার করা হয়েছে? কোষ বা সেল শব্দটি ব্যবহৃত হয়। ল্যাটিন শব্দ না, ঠিক আছে। এরপর নেক্সট রাখো। এরপর একটু আরো বড় টাইপ লাইন করো। সজীব বস্তু সমূহকে কি উপাদান দ্বারা গঠিত? হ্যাঁ, পেঁয়াজ গন্ধের একটি ছোট টুকরো কেটে নিন। এবার এক জোড়া চিমটা বা ফোরসেপের সাহায্যে পেঁয়াজ টুকরোর অবতল দিক ভিতরের দিক থেকে ত্বকের এপিডার্মিস পাতলা অংশ ছাড়িয়ে বা তুলে নিয়ে একটি জলপূর্ণ ওয়াশ গ্লাসে রাখুন। এর ফলে পেঁয়াজ ত্বকের এই পাতলা অংশটি বাজ হয়ে যাওয়া বা শুকিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা পাবে। পেঁয়াজ ত্বকের এই পাতলা অংশটি নিয়ে এখন আমরা কি করব? একটি কাঁচের স্লাইড নিয়ে তাতে এক ফোঁটা জল দিন এবং একটি সরু ব্রাশের সাহায্যে পেঁয়াজ ত্বকের পাতলা অংশটিকে ওয়াশ গ্লাস থেকে স্লাইডে স্থানান্তরিত করুন। ঠিক আছে। এখানে প্রশ্ন আছে এই জায়গাটার মধ্যে। আমার একটা প্রশ্ন আছে, অবতল জিনিসটা কি? এখানে একটা আছে না অবতল, অবতল লাগছিল না? অবতলটা সম্পর্ক পাইছি এখানে। এই যে দেখো এই যে অবতালিক দিককে, এটা মানে একটা কে দিতে পারে? অবতল মানে কিরকম শেপটা? টেক্সটাইলের যেমন দেখো অবতলটা আমি একটু জায়গায় চাচ্ছি, উত্তল হলেও ভর্তি, আর অবতল মানে ভিতরের দিক। এই যে ভিতরের দিক অবতল মানে এই দিক, ঠিক আছে। আর আছে নি কারোর প্রশ্ন? যদি না থাকে এবার নেক্সট ডেবিট করবো। ডেবিট করবো পেঁয়াজ ত্বকের পাতলা অংশটি স্লাইডের উপর রাখার সময় লক্ষ্য রাখতে হবে যে এটি যখন সম্পূর্ণ ছড়ানো অবস্থায় থাকে। এখন এক ফোঁটা দ্রবণ স্লাইডের উপর রাখা পেঁয়াজ ত্বকের পাতলা অংশটির উপর দিন এবং কভার স্লিপ দিয়ে চাপা দিন। মাউন্টেন ডিউ এর সাহায্য কভার স্লিপ চাপা দেওয়ার সময় যাতে কোনো বুদ্ধ থেকে না যায় সেই ব্যাপারে সতর্ক থাকতে হবে।
এই সময় পুলিশ শিক্ষক বা শিক্ষিকার সাহায্য নিতে পারে। এভাবে এর সূত্রের পাতলা অংশের একটি স্থানীয় অস্থায়ী নোট তৈরি করা হলো। ঠিক আছে, এইবার এখান থেকে আসেনি প্রশ্ন। স্লাইডের উপর রাখার সময় লক্ষ্য রাখতে হবে কিনা? কি লক্ষ্য রাখতে হবে মানে স্লাইডের উপরে রাখার সময় কি লক্ষ্য রাখতে হবে? হ্যাঁ, পেঁয়াজ কি লক্ষ্য মানে পেঁয়াজের যে পাতলা অংশটা রাখার সময় নাকি? আর কিটা প্রশ্ন আছে? এই ছেলেদের কাছ থেকে আসেনি কোনো কিছু? আচ্ছা, এরপরে দেখো তোমার কভার স্লিপ দিয়ে কে চাপা দেওয়া হয়? ভিতরে যাতে বুদবুদ না হয়। মানে কভার স্লিপটা ভালোভাবে চাপা দিতে লাগবে। কভার স্লিপ মানে এটা উপর দিকে একটা কাঠের পাতলা কাঠের টুকরা দিয়ে আমরা চাপা দিয়ে রাখি, ঠিক আছে, যাতে আমি কি বাতাসে না করে দিতে পারি। কভার স্লিপটা চাপা দিয়ে পারে বুদবুদ যদি হয় সেই আমি ক্লিয়ার দেখলাম না মাইক্রোস্কোপের নিচে, ঠিক আছে। এর লিগে আমরা কভার স্লিপ কিসের সাহায্যে কপার স্লিপ চাপা দেওয়া হয়? কিসের সাহায্যে কপার স্লিপ চাপা দেওয়া হয়? কিসের সাহায্যে কভার স্লিপ চাপা দেওয়া যাবে? মার্জিন নিডলের সাহায্যে। নিডল নাকি? নিডল, নিডল মানে কি? তার সুইচ, একটা সুইচ থাকে, ঠিক আছে ডেভিড, অফ হয়ে নিডল, নিডল মানে কি? সুইচ, একটা সুইচের মতো থাকে, এটা দিয়ে আস্তে আস্তে তিনটা তারপরে চাপা দিতে হবে, ঠিক আছে। আমরা বাংলা এবং বর্গের মধ্যে আমরা মিক্সিং করে রাখি, ঠিক আছে। যেমন আমরা অনেকগুলি শব্দ আলোচনা করি, যেমন শ্রীমতী, মাননীয়, আলো, স্মৃতি, চরণ, বক্ষে, গোলাঘাট। এরা প্রথম শ্রীমতী। শ্রীমতী যারা দুজনা দুজনা এই শ্রীমতী মানে শ্রীমতী হল মিসেস when referring to a married woman। যদি কোনো মেয়ের বিয়ে হয়ে যায়, বিয়ে হইলে পরে আমরা কি করবো বাংলায়? শ্রীমতী, বুঝা গেছে? শ্রীমতী মানে বিবাহিত মহিলা। আমরা যখন মেয়েদের বিয়ে হয়ে যায় বাংলা শব্দে মেয়ের বিয়ে হইলে পরে তার নামে রেখে লিখবো শ্রীমতী, বুঝা গেছে? শ্রীমতী দিলেই তুমি বুঝবা যে মেয়েটার বিয়ে হইয়া গেছে, মানে বিয়ার পরে তার যে নামের আগে লিখবো সেটা হইল শ্রীমতী। ককবরক ভাষায় কি থাকবো? শ্রীমতী। বিয়ে হইলে কিছু কয়নি তোমরা আলাদা করে কয় না, সেটা তোমরা শুধু যাচ্ছে কইতো না। আমার জায়গা শ্রীমতীর বদলে জায়গা নেক্সট শব্দ কিটা আছে? নেক্সট শব্দ কোনটা আছে? মাননীয়। মাননীয়, ঠিক আছে। মাননীয় নাম বক্ষের যে বক্ষ, বক্ষ আছে না, মাননীয়, ঠিক আছে। আলোটা দেয়, আলো, আলো, ঠিক আছে। ALO, আলো, আলো ইন ইংলিশ জানি। আলো, আলো তো সময় প্রবলেম আসলো। আলো হইল যা এই আলো না, আলো হইল গিয়া লাইট, না পটেটো হইতো না। এই আলো মানে লাইট, লাইট মানে এই যে আমরা লাইট জ্বালাইছি, আলো, এই লাইট। এখন বোঝা গেছে নি? তাহলে এইটা হইব গিয়া লাইট, LIGHT। অঙ্ক ককবর ভাষা লাইট কিটা হয়? আলো নাকি? হ্যাঁ না, কারেন্ট ইংলিশ, হ্যাঁ যেমন কি ভর, ভর, ঠিক আছে। শ্রীমতী মানে ম্যারিড ওম্যান, ঠিক আছে। শ্রীমতী কোন সময় লেখা তুমি? ম্যারিড ওম্যান। মাননীয় মানে কিটা? অনার, সম্মান করতে গিয়ে বলবো আমি করে সম্মানীয়। অনার মানে কিটা? তুমি একদম সালের কথা বলবে, SDML এর কথা বলবে, DML এর কথা বলবে, তবে মাননীয় স্যার, মাননীয় মহাশয়, ঠিক আছে। মাননীয় মানে সম্মান দেওয়া,
ঠিক আছে, নেক্সট শব্দ আছে কিনা? স্মৃতি। স্মৃতি মানে কি দেখো আমরা, SMRITI, স্মৃতি। স্মৃতি ইংলিশ কি যাইব? এই স্মৃতি ইংলিশ মানে কি দেখো, পক বড় পায় না পরে কইবা মেমোরি বুঝনি? এই তো মেমোরি। স্মৃতি মানে মেমোরি। এবার দেখো আমি ইংলিশ করো না, তোমরা কিন্তু বুঝতে লাগবে। আর কক বড় ভাষায় মনে করাটা কিতাব হয়, মানে মনে রাখছি এমন হলে কিতাব হবে। হ্যাঁ চুমো, চুমো, চুমো মানে মনে রাখা। আমার বুঝছো নি? তাহলে স্মৃতি যদি কই আমরা শব্দটা বাংলায়, তাহলে তুমি তাহলে কি জানি ভাই চুমো মানে মনে রাখা, আমার মনে আছে। আমরা কই না আমি ছোটবেলা দুষ্ট আসলাম, বড় হইলে পরে কয় না যে আমি ছোট সময় খুব ভালো ছেলে আসলাম, ভালো স্টুডেন্ট আসলাম, বড়রা মানে গল্প দিকে। তাহলে চুমো মানে স্মৃতি, বাংলা এলো স্মৃতি। তাহলে বোঝা গেছে। লাস্ট চরণ, চরণ দিলে পরে চরণ। CHARAN, চরণ। চরণটা ওই চরণই, চরণ। হ্যাঁ চরণ, চরণ মানে হইল এই আরো দুইজন আইও চরণে লিখে তোরা যা হেরা দেখ। এই যো বাং চরণ মানে কি এখন দেখো ছবিটা কার হইছে? চরণ মানে হইলো দেখো চরণটা কি যাই, চরণ মানে হইলো এই যে এটা কি কাজ হবে? পাও। পারে ইংরেজি তোমার ভাষায় কি হয়? হ্যাঁ ইয়াকুম। তাহলে চরণ মানে ইয়া কুম, ঠিক আছে। আর ইংরেজিতে হইলো ল্যাগ। তাহলে আমরা দেখো তিনটা ভাষায় যদি তোমাদের যে কোনো প্রবলেম, আমরা যখন আমি দেখাইছি তোমরা আমার ল্যাপটপ ব্যবহার করে, কিন্তু তোমরা এটা বললে তোমাদের মানে বাড়ি গেলো না, যদি বড়রা কাছে স্যার আইলো, স্যারের কাছে আমার কাছে মোবাইল নিয়েও সার্চ করলেও পাইবে। মানে তোমাকে যে কোনো ভাষা শিখতে গেলে আরেকটা ভাষা নিতে পারবে, সেটাই হলো ইংরেজি। তুমি ইংরেজি দেখো আমি তোমার স্মৃতি মানে মেমোরি, চুম তোমরা ভাষায় বললে, এদিকে চরণ মানে ইয়াকুম, আর ইংরেজিতে হইলো লেগ। ঠিক আছে, বুঝতে গেল নেই? এইভাবে আমরা তোমাদের যদি বাংলা ভাষার বইয়ে কোনো প্রবলেম হয়, এইভাবে আমরা সলভ করতে পারবো। নেক্সট সানডে যদি আমি আবার এইলে পরে তোমরা শব্দ ঠিক করে রাখবা যে আমি তো বাংলা মিনিং বুঝছি না, তাহলে আমি কিন্তু আমার তোমরা ডিসকাস করিয়া এইভাবে তোমাদের বাংলার যে প্রবলেমগুলি আছে সেই প্রবলেমটা সলভ করবি। ঠিক আছে, মোবাইল আমি ল্যাপটপ নিয়ে, ঠিক আছে বাদ দিলা। আজকে আমরা তোমার ছবি আঁকবা, ঠিক আছে? আমরা কি কি ছবি আঁকবো? ধরো একটা ঘর আঁকবো, ঠিক আছে? স্টার্ট। কেমন ঘর? কে পারে দেখি আঁকতে? দেখছো? বলে সুন্দর করতে যাও, তাহলে তারটাতে এইভাবে আমরা দেখাই নিলাম, ঠিক আছে? দেওয়ার পর সবাই আঁকো, বইতে নিব। এখন তো গাছ আঁকবো, ঠিক আছে? দেখো গাছ লিখবো। গাছ হয়ে গেল নি? বুঝছে? গাছ আঁকা খুব সোজা। প্রথমে একটা বি টান দিলে ভি বানাইলে, ঠিক আছে? এবার গাছ হয়ে গেছে। এখন ধরো আমরা পাহাড় দেখাইবো, ঠিক আছে? মানে এর উপরে কি দেখবো? ঠিক আছে, জঙ্গল কিছু দেখা নেই বাড়ি করে। হয়ে গেল।
এইবার দেখো আমি আরো সুন্দর দেখাই, ধরো আকাশে পাখি উঠতে আছে, কিভাবে দেখাইবে? হইছে নি? আকাশে পাখি উঠতে আছে। এইবার আমরা আর কি দিতে পারি? ইচ্ছা করলে আমরা নদী দেখাইতে পারি, দুই একটা নৌকা দেখাইতে পারি। তো নদী হয়ে গেল, আর নদীর এই লোক পাটটা, মানে এর নিচে কি থাকবো? জল থাকবে, ঠিক আছে? মানে জল একটু দাঁড়াই না, অনেক চাপলে একটু ব্রেক দিয়া যাইতে আরো পেয়ে গেল টোকা। ইচ্ছা করলে আমরা দরজা দাঁড়াইতে পারি। এই দরজা হয়ে গেল। এদিকে তোমরা জানলা খোলা, বুঝছো নি? জানলার মধ্যে আমরা যা যা দেখি বাস্তবে, ঠিক আছে? এবার সবাই তোমরা সবাই আর করতে আসলে